আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। তো আজকে একটু অন্যরকম ভাবে ব্লগিংটা স্টার্ট করলাম। তো পূজাস ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা ভাবছেন হয়তো মান্নাদের গাওয়া এই গানটা দিয়ে কেন আমি স্টার্ট করলাম আজকের ব্লগটা। কারণ বলছি, এই গানটা ছিল আমার ছোট মামার খুব ফেভারিট একটা গান। সব জায়গাতে এই গানটা মামা শুনতে ভালোবাসতো। তো মামা তো চলে গেছে ক্লাস, যখন আমরা 9-এ পড়ি তখন। আমিও 9-এ পড়তাম। আমার বড় মামার মেয়ে, মানে ও আমার দিদি হয় সম্পর্কে। দিদি বলতে 8 মাসের বড়। এখন বেলজিয়ামে সেটেল ও। ও ও আর আমার ছোট মামার ছেলে, ও আবার আমার থেকে 8 মাসের ছোট, আমার মামাতো ভাই। তো তখন মামা খুবই অল্প বয়স ছিল, অল্প বয়স বলতে 48-49 ওরকম এজ ছিল। মামা ক্যান্সারে মারা যায়। তো তারপরে মা আমাকে দিয়ে এই গানটা তোলায়, এবং এই গানটা আমি গেয়েছি কয়েকবার বেশ। আমারও খুব পছন্দের গান এটা। তো জানি পারফেক্ট তো কেউ না, আমিও পারফেক্ট হতে পারবো না। 7.5 বছর প্রায় গানের সাথে আমি যুক্ত নই। তো আজকে যেহেতু শরীরটা ভালো না, কালকেও বলেছিলাম, তো ওই জন্য বাড়ি থেকেই আজকেও দুপুরবেলা ব্লগিংটা স্টার্ট করলাম। তো সবার আগে পরিচয় করিয়ে দিই। পরিচয় না, আমরা তো চিনে নি। এই যে আমার বাবা, একবার একটু হাই করে দাও। বাবা, হাই করে দাও। মাসি, তোমাকে দেখা যাচ্ছে? তোমাকে দেখা যাচ্ছে? হুম, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তো। এদিকে তাকাও। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তো। হ্যাঁ, এখন মাসি পেঁয়াজ ছাড়াচ্ছে। পেঁয়াজ ছাড়াচ্ছে মাসি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবে। তো এখন গুবলু খাচ্ছে। ওরা মাংস দিয়ে খাওয়া। হ্যাঁ, এই যে ইনি এখন খাচ্ছেন। ইনি এখনো খাননি, কারণ আছে। একে চিকেন দিলাম, ওকে চিকেন দিতে হবে, নাহলে আবার উনি খাবেন না। এই যে আমার ডেজি, ডেজি আসো। ও দুষ্টু করবে, শুধু দুষ্টু। আমার বাবাকে আমি কিছুতেই আমার বাবা বলতে পারবো না, ওখানে দোষ। এটা আমার বাবা, এটা আমার বাবা। কোথায় ছিল বাবার? বাবার টি শার্টের কলার ফুটো করে দিয়েছে ডেজি, দুষ্টু। তো আজকের ওয়েদারটা একটু বেশ চার্মিং আছে, দেখাই। এই যে জানি কতটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানটা পুকুর আছে, সুন্দর, ভালো লাগে। এখানে এই যে গাছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি যাচ্ছে গাছে। এই আম গাছে আমরা আসার পর একবার আম হয়েছে। তো যাই হোক,
অনেকে এবছরও মনে হয়েছিল, আগে মানে এবছর বলতে এবছর গরমে আর কি হয়েছিল। তো এইটা হচ্ছে ওদের লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাব হাউস। জিম আছে, আর নিচে বেশ বয়স্ক লোকরা চেস খেলে, অনেক কিছু করে, ওই টেবিল টেনিস অনেক কিছু খেলে খেলে। ভালোই লাগে, খারাপ লাগে না। এই পুজোর সময় এখানেই খাওয়া দাওয়া হয়। আমরা ওখানে থাকি, ওখানেই খাওয়া দাওয়া হয়, ভেজ নন ভেজ। এবং এখানে বহু মানে কমপ্লেক্সটা বিশাল বড়। একদিন দিনের বেলা আপনাদের একটু ঘুরে দেখাবো পুরোটা। তো মানে পুরোটা তো আমি যখন বিকেলে হাঁটি তখন পুরোটা দেখানো হয়ে যায়, কিন্তু তখন তো ইভিনিং টাইম, তখন দেখানোটা সম্ভব হয় না, আপনারা বুঝতে পারবেন না। দিনের আলোতে একদিন দেখাবো আপনাদেরকে। তো আজকের ব্লগটা এই অবধি। আবার নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। পছন্দ হলে আমার ব্লগ অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ। আজকের জন্য এখানেই, গুড বাই।